আজকে আমাদের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সভাপতি হিসেবে শ্রী তপন চক্রবর্তী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার, বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী এবং গ্রন্থ সমালোচক এবং পাঠক তীর্থঙ্কর চৌধুরী। আপনারা সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই যে বৃষ্টি স্নাত সন্ধ্যায় এসছেন, তার জন্য জ্ঞান বিচিত্রা এবং বুক ওয়ার্ল্ডের পক্ষে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই। আসলে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আমাদের কাছে একটি উৎসবের মতো। আগে আমরা কেবলমাত্র বইমেলাকে কেন্দ্র করেই ত্রিপুরার প্রকাশকরা মূলত বই প্রকাশ করতাম, কিন্তু এখন সময় পাল্টেছে, আমাদের চিন্তাভাবনা পাল্টেছে। সব কিছু মিলিয়ে আমরা সারা বছরই কিছু না কিছু বই প্রকাশের চেষ্টা করি। তারই অঙ্গ হিসেবে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান। এই বইটি আপনারা শুনেছেন আমাদের সঞ্চালকের মুখে, সুপ্রীতি ভট্টাচার্যের তার দীর্ঘদিনের চিন্তাভাবনার ফসল। তিনি বিভিন্ন বইয়ে লিখেছেন, সেগুলি বই আকারে আগে বেরিয়ে গেছে। তার থেকে বাছাই করে 4টি ছোটদের উপযোগী বইকে আমরা একসঙ্গে সংকলিত করেছি। তো এইটা আপনারা সবাই জানেন, তিনি চা বাগানে তার জন্ম হয়েছে, কিন্তু খুব সত্যি করে বলতে কি, আমি ব্যক্তিগতভাবেই তার লেখালেখি সম্পর্কে ততটা ওয়াকিবহাল ছিলাম না। এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। কিন্তু বইগুলি যখন আমি পড়ার সুযোগ পেলাম, মানে আমন্ত্রণ পেলাম বইটা প্রকাশ করার, তখন যখন বইগুলো আমরা দেখলাম, তখন নিজেকে খুব খারাপই লেগেছে বলতে পারেন, যে কেন আগে জানলাম না। যাই হোক, সে তো হতেই পারে নানা কারণে, কিন্তু যেটা বলার বা ভাবার 50টি বছর পেছনে ফেলে অনেক দূরে গিয়ে এসেছি। অর্থাৎ আমাদের প্রকাশনার এই জুলাই মাস থেকে 50 বছর শুরু হয়েছে। তো এই 50 বছরে প্রচুর ব্যর্থতা দেখেছি, প্রচুর আনন্দের মুহূর্ত পেয়েছি, প্রচুর ভালো লাগার ব্যাপার হয়েছে, এবং সব কিছুর পেছনে আপনারা যারা এখানে বসে আছেন, যারা আরও বাইরে দূরে দূরান্তে আছেন, মঞ্চে যারা আছেন, তারা কোনো না কোনোভাবে সবাই জড়িত। এটা একটা মানে আমাদের কাছে কেমন মনে হয়, এটা আবেগতাড়িত হয়ে যায় যে এই আপনারা কখনো আমাদের পাশে থেকে সাহায্য করে, আর্থিক সাহায্য, কেউ বিজ্ঞাপন দিয়ে, কেউ লেখা দিয়ে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে, কেউ নানাভাবে যখনই আমাদের বিপদের সম্মুখীন হয়েছি। আসলে আমাদের রাস্তা তো কেউ বিছিয়ে দেয়নি, কার্পেট বিছিয়ে রাখেনি, সে অনেক কিছু মনে পড়ে। ঠিক সেই রকমভাবেই এই বইটি করতে গিয়েও দেখলাম যে এই যে সুপ্রীতি ভট্টাচার্যের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া, এবং তার বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা, সব কিছু মিলিয়ে যেন একটা মনে হয়েছে যে এই বিষয়গুলো অনেক আগেই সবার কাছে প্রকাশ পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো বলি বেটার লেট দেন নেভার। সে যাই হোক, কিন্তু একটা জিনিস আমি জাস্ট খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে 50 বছরের দীর্ঘ পরিক্রমা আমাদের, আমরা কিছু অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছি, যারা আমাদের সঙ্গে নানাভাবে ছিলেন, আজকে অনেকেই নেই, কিন্তু তাদের অবদানের কোনো অংশে কম নেই। আর এই সুযোগে আমি আমার পক্ষে এবং জ্ঞান বিচিত্রা পরিবার, বুক ওয়ার্ল্ডের পরিবারের পক্ষে সুপ্রীতি ভট্টাচার্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং একই সঙ্গে তাদের পুত্র তুহিনকেও শ্রদ্ধা জানাই। আর আজকে আপনারা শুরুতে তব্বি বলার যে তবলার লহরা শুনলেন, সেটাও আমরা একটু পরিকল্পনা মাফিকই করার চেষ্টা করেছি, কেননা তুহিন খুব সঙ্গীত প্রিয় ছিল, তবলা তার সঙ্গীতের একটি অন্যতম উপকরণ ছিল। এই জন্য আমরা অনেক ভেবেচিন্তে এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে সেটা করানোর চেষ্টা করলাম। অনেকটা নির্বাক হয়ে গেছিল সেই সময়ে, তাকে আবার সচল করার জন্যে তার এই লেখালেখির যে অভ্যাসটা, এটা তার মধ্যে আবার পুনর্জাগরিত করবার জন্যে নানাভাবে চেষ্টা করতে হয়েছে, এবং তিনি সেই কাজটা আবার হাতে তুলে নিয়েছিলেন। এবং সেই সময়ে আপনারা এখানে যে 4টি বই দেখলেন সমাহার করা হয়েছে একটি পুস্তকে, তার বাইরে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত শুধু কার্ল মার্কস না, তার সমসাময়িক যারা, কার্ল মার্কস যে মতাদর্শের ধারক বাহক ছিলেন, তাকে বাস্তবায়নের ক্ষেত্রে যারা ভূমিকা নেওয়ার চেষ্টা করছিলেন, এবং মার্ক্সবাদের সাথে নতুন নতুন
মানে বিষয়বস্তু যুক্ত করে তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে গেছেন, যেগুলো নবীন প্রজন্মের জানা দরকার। এবং আমাদের ভারতবর্ষে যে লড়াইটা সংগ্রামটা আমরা করছি, তাতে এটা আমাদের জন্য খুবই জরুরি। সেই বিষয়গুলো সম্পর্কে বলে তাকে সুনিশ্চিতভাবে, নির্দিষ্টভাবে এরকম কিছু কিছু মানে মহর্ষির কথা তাকে বলা হয়েছিল, এবং তিনি গ্রহণ করে তাদের সম্পর্কে লেখার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিলেন। এর মধ্যে সবটা সম্পন্ন করতে না পারলেও আমার ধারণা গোটা 2-3 এরকম বই কিন্তু তিনি তারপরও লিখে শেষ করে গেছেন। কিন্তু প্রতিটি বই, অর্থাৎ এখানে যে সংকলনটি উপস্থিত করা হয়েছে, যে 4টি বই এভাবে সংকলিত হওয়ার অনেক আগে সুপ্রীতির বেঁচে থাকার সময়ই তার মাধ্যমে আমার হাতে এসে আমার পড়ার সুযোগ হয়েছে। তারা যেভাবে যুগে যুগে মানবতার জয়গান করে গেছেন এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে মানুষকে জাগাবার জন্য চেষ্টা করে গেছেন, আজকে সেই শক্তিগুলো সমানভাবে সক্রিয়, এবং তারাও কখনো বই, আবার তার সাথে প্রযুক্তিকে হাতিয়ার করে তাদের যে লক্ষ্যকে পূরণ করার জন্য সাংঘাতিকভাবে তারাও সচেষ্ট। একটা নতুন নেরেটিভ, নতুন ভাষ্য দেওয়ার জন্য প্রতিনিয়ত